দেখো গাছটা কোথায় হয়েছে, একদম দেয়াল বেয়ে হয়ে গেছে গাছ, ফুলের গাছটা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতন ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সাথেই থাকো সারাদিন আর দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। সকালে যা কাজ বাজ ছিল সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, আর তারপরে দেখো এখানে নোংরাগুলো আমি ফেলে দিতে এসেছি। নোংরাগুলো ফেলে দিয়ে এসে আমি এই যে দরজার সামনে আর ঠাকুরের সামনে লেপে নিব। তো এটা কিন্তু প্রতিদিনই করা হয়, কিন্তু তোমাদের সামনে মানে তোমাদের সাথে শেয়ার করা হয় না সব সময়। তো একই কাজ কতবার দেখাবো, তোমরাও বোর হয়ে যাবে, তো সেই জন্যই আর কি। তো ঠাকুরের সামনে আর দরজার সামনেটা ভালো করে লেপে দিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এই যে দেখতে পাচ্ছ মাটি নিয়ে এসেছি, মাটি নিয়ে এসে মাটিগুলো মানে আমি উনুনের মধ্যে দেব। উনুনটা কেমন যেন হয়ে গেছে, ভেঙে গেছে, ঝরে ঝরে পড়ে গেছে, তো সেই জন্য সুন্দরভাবে উনুনটার মধ্যে মাটি দিয়ে দেব। আর দেখেছো আমার কাণ্ড, ফোনটা মানে কিভাবে হাতে রাখি নিজেও জানি না, মানে কি যে হয় মাঝে মধ্যে বুঝতেই পারি না। তো কিছু মনে করো না, নতুন নতুন অবস্থা তো সেই জন্য এরকম, পরে ঠিক হয়ে যাবে হয়তো আস্তে আস্তে করে। তো এবার আমি উনুনটাকে ভালো করে লেপে নেব, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখো দেখতে পেলে ওখানে একটা কিন্তু ব্যাঙ ছিল, আর আমাদের বাড়িতে না ব্যাঙ প্রচুর হয়েছে, যেহেতু প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ব্যাঙটা না প্রচুর হয়েছে, মানে ছোট ছোট ব্যাঙ অনেক বাড়িতে ঘোরাফেরা করে। তারপরে আমি এখানে অনুকে দিয়ে দিচ্ছি সকালের খাবার, মানে ও খেতে চাচ্ছিল সেই জন্যই দিচ্ছি, আর না খেতে চাইলে না আমি অতটা জোর করি না ওকে, কারণ ছোট বাচ্চা মানুষ জোর করলে কিছুই খেতে চায় না। তো ও নিজে থেকেই বলেছিল যে মুড়ি, চিনি আর জল দিয়ে খাবে, তো সেই জন্যই ওকে মুড়ি আর চিনি দিয়ে দিলাম। আর ও মুড়ি দিলে এভাবে জল দিয়ে ভিজিয়েই খায়, তো সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিই যাতে মিষ্টি লাগে সেই জন্য। আর ওই পাশে ভাইও খাচ্ছে, আর এই পাশে দেখো তনু শুয়ে আছে, ভাই টিউশন যাবে সেই জন্য। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে চাল নিয়ে আসলাম, চালগুলো একটু বাছতে হবে কিছু আছে নাকি, মানে এগুলো রেশনের চাল তো সেই জন্য কিছু আছে নাকি। আর এই যে দেখো কুলোটা কেমন হয়ে গেছে না, একদম স্যাঁতস্যাঁতে। বর্ষার সময় না সব কিছুই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, সব কিছু একদমই ভালো লাগে না। কেমন হয়ে গেছে, একদম ভিজে ড্যাম ড্যাম হয়ে গেছে। তো চলো চালগুলো বাছে আগে রান্নাটা করব। এই যে দেখতে পাচ্ছ পোকা, বর্ষার সময় না সমস্ত কিছু জিনিসই এরকম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তাই না? যেমন ধরো বিছানা চাদর বলো বা যা কিছু, সব কিছুই স্যাঁতস্যাঁতে, আর মাটি তো আরও বেশি ভিজে ভিজে আছে, তো একদম ভালো লাগে না, আমার একটুকু ভালো লাগে না। মানে রোদ টোদ থাকলেই আমার একটু বেশ ভালো লাগে, তাছাড়া এরকম আকাশ খারাপ আমার একটুকু ভালো লাগে না। তো যাই হোক, মানে হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে আমি তারপরে এই যে মানে তরকারি কাটতে বসে পড়েছি। তো দেখো সবজি কাটা হয়ে গেছে, এই যে এখানে আলু, করলা আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো ভাজা করব। আর এই যে বেগুন ভাজা করব, আর হচ্ছে এই যে এটা কাঁচকলার ঝোল করব। তো এই যে সবজিগুলোতে জল দিয়ে দিই, জল না দিয়ে কাটতে হয় না, মা বলেছিল যে ভাই থাকলে নাকি জল ছাড়া কাটতে হয় না, তো জল দেওয়ার মনে ছিল না, এখন জল দিয়ে দিলাম। তো সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দেখো আমি বসিয়েও দিয়েছি, এখানে হয়েও এসছে আলু আর করলার ভাজা। আলু করলার ভাজা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলু করলার ভাজা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে কাঁচকলার তরকারিটা যে বানাবো ঝোল, সেটাই।
তো একটু বেশি করে সেদ্ধ করে নিয়েছি আর থেতলে থেতলে দিয়েছি, বেশ ভালোই হয়েছিল খেতে। খেয়েছিলাম যখন তখন আর কি। রান্নাবাড়ি তো হয়ে গেছে, এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা আমার আর এটা হচ্ছে অনুর বাবার, না এটা অনুর বাবার আর এটা আমার, আর অনুকে দিয়েছি তো ওটা নিয়ে চলে গেল ওরটা। এই যে এখানে এটা হচ্ছে কাঁচকলার তরকারি আর বেগুন ভাজা আর আলু কলাই ভাজা আর লবণ। চলো সবাই বসো। আসো বসো। তারপরে অনুর বাবা গিয়েছিল একটা জায়গায়, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি বাড়িতে। তো দেখো চারিদিকে কত জল লেগে গেছে, ও এসে আমাকে বলছিল কত জল লেগে গেছে, একদম বন্যা হয়ে যাওয়ার মতন অবস্থা। বাইরে না বেরোলে বাইরের হালচাল কিছু বোঝাই যায় না, তাই না? সেরকম হয়েছে আমাদের অবস্থা। আমরা তো বাড়িতেই থাকি সব সময়, তাই কিছু বুঝি না। আর অনুর বাবারা যেহেতু একটু বাইরে ঘোরাফেরা করে, তো সেই জন্য তারাই জানতে পারে। তো এনে আমাকে ভিডিও দেখাচ্ছিল। তো তারপরে মাংস নিয়ে এসছে সন্ধ্যাবেলা। তো এখানে আমি পাটার মধ্যে বেটে নিচ্ছি সমস্ত মশলাপাতি, আর আমার কিন্তু মিক্সি নেই, আমি এভাবেই মশলা হচ্ছে শিলপাটার মধ্যেই বাটি। আর তারপরে দেখো এখানে কিন্তু মানে ভাতটা হয়ে গেছে, এবার মাংস রান্নার পালা। তো দেখো বরকে দিয়েই আজকে রান্নাটা করাচ্ছি, বরমশাই রান্না করবে বললো, তো সেই জন্য বরকে দিয়েই রান্নাটা করাচ্ছি। মাঝে মাঝে বরকে দিয়েও রান্নাবাড়ি করাতে হয়, তাই না বন্ধুরা? তো রান্নাটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর ও কিন্তু মাংস রান্না করতে পারে, তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম। তো এখন হচ্ছে খাওয়ার পালা। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করে দেবে।